আচ্ছা, নেটওয়ার্কের প্রোটোকলস মানে কি? প্রোটোকলস মানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। রুলস অ্যান্ড রেগুলেশন মানে আমরা যে কোনো জায়গায় কিছু করতে গেলে তার রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। সেরকমই আমরা যখন নেটে কিছু করতে যাব তখন আমাদের তার রুলস অ্যান্ড রেগুলেশনটা মেনটেন করতে হবে। যে কোনো জায়গায় একটা রুলস রেগুলেশন মেনটেন করার ব্যাপার থাকে, তেমনি নেটের ক্ষেত্রেও ইন্টারনেটের ক্ষেত্রেও আমাদের রুলস রেগুলেশন আমাদের মেনটেন করতে হয়। আচ্ছা, এই রুলস রেগুলেশনটা আমাদের যে সেট একটা তৈরি হয়, সেই সেটটাকেই বলা হচ্ছে, রুলস রেগুলেশনের সেটটাকেই বলা হচ্ছে প্রোটোকল। ওকে, দেখো লেখা আছে দ্য প্রোটোকলস আর দ্য সেট অফ রুলস ইউজড বাই কম্পিউটারস অন এ কম্পিউটার নেটওয়ার্ক টু কমিউনিকেট উইথ ইচ আদার। হ্যাঁ, মানে একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কমিউনিকেট করার, একে অপরকে কমিউনিকেট করার জন্য যে রুলসটা ব্যবহার করা হয়, সেট অফ রুলসটা ব্যবহার করা হয়, সেটাকেই বলা হচ্ছে প্রোটোকল। ওকে, এবার সেরকম বিভিন্ন রকম তোমার প্রোটোকলগুলো আছে, সেগুলো একে একে এখানে বলেছে। ফার্স্ট যেটা আছে এইচটিটিপি। এইচটিটিপি ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা আমরা কোথায় দেখি না, এটা দেখবে জেনারেলি আমাদের যখন আমরা কোনো ইন্টারনেট পেজ ওপেন করতে যাই, প্রথমে আমাদের এইচটিটিপি এটা থাকে দেখবে। ঠিক আছে, আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিই একটু। আমি ধরো একটা ইন্টারনেটে পেজ খুলছি, আচ্ছা এখানে সিম্পল আমি ডাব্লু এটা খুললাম। দেখো এই যে নেটটা এটা খোলা হয়েছে, এই জিনিসটা এটা প্রথমে আছে কিন্তু তোমার ক্লিক, এটা জাস্ট যেই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পুরো নেটটা আইডি এটা খুলে গেল, অ্যাড্রেসটা খুলে গেল, নেটের অ্যাড্রেসটা এইচটিটিপি। এবার কোনো জায়গায় এস থাকে, কোনো জায়গায় এস থাকে না, ঠিক আছে, সেটা পরে যাবে কোন জায়গায় এস থাকে কোন জায়গায় এস থাকে না। তাহলে এটাকে এইচটিটিপি, তাহলে এটা একটা প্রোটোকল। তাহলে প্রথমে আমাকে প্রোটোকলটা দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমাকে এই প্রোটোকলটা আমাকে দিতে হবে। ওকে, আচ্ছা, এটা ইট ইজ দ্য প্রোটোকল বিটুইন দ্য ওয়েব সার্ভার অ্যান্ড ওয়েব ব্রাউজার। ওয়েব সার্ভার বলতে যেখান থেকে অ্যাকচুয়াল ডেটাটা আসছে সেটাকে বলা হচ্ছে সার্ভার, যেখান থেকে ডেটাটা আসছে অ্যাকচুয়াল সেটাকে বলা হচ্ছে সার্ভার। আর ওয়েব ব্রাউজার মানে যেখানে দেখা হচ্ছে। ঠিক আছে, ওই ওয়েব সার্ভার থেকে ওয়েব ব্রাউজারে ডেটাগুলো যে ট্রান্সফার হচ্ছে এইচটিএমএল পেজে, সেটা কি সেই ট্রান্সফার করার কাজটা হচ্ছে গিয়ে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট হচ্ছে আমাদের টিসিপি আইপি। টিসিপি আইপি ফুল ফর্মটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে হচ্ছে আমাদের কম্পিউটার টু কম্পিউটার যখন কোনো ডেটা ট্রান্সফার হয়, কম্পিউটার টু কম্পিউটার যখন কোনো ডেটা ট্রান্সফার হয়, সেই ডেটা ট্রান্সফার করতে গেলে আমাদের আইপি অ্যাড্রেসের সাহায্যে ডেটা ট্রান্সফার হয়। আইপি অ্যাড্রেস কি প্রথমেই বলে দিয়েছিলাম, আইপি অ্যাড্রেস হলো আমাদের নেটের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা নেম। ঠিক আছে, কম্পিউটারের ক্ষেত্রে বা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে যেখানে নেট কানেক্ট করা যায়, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে নেম, মানে ওই নামের দ্বারা বা ওই ডিজিটের একটা নাম্বার থাকে, হ্যাঁ, সেই নাম্বারের দ্বারা ওই কম্পিউটারটাকে চিহ্নিত করে। ওই নেটওয়ার্কে একটা কম্পিউটারে যা তোমার গিয়ে নাম্বার থাকবে বা যেটা আইডি থাকবে বা আইপি থাকবে, ঠিক আছে, অন্য কোনো ওই একই নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইসে সেই আইডি থাকবে না, সম্ভব নয়, তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, ওই আইপি অ্যাড্রেসের সাহায্যে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সঙ্গে, একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, এই ডেটাটা ট্রান্সফার করে কার মাধ্যমে, যে ডেটাগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে নেয়। ঠিক আছে, ছোট ছোট পার্টগুলোকেই বলা হচ্ছে প্যাকেট। ঠিক আছে, ছোট ছোট পার্টগুলোকে বলা হয় প্যাকেট। ওকে, দেখো এখানে দিয়ে টিসিপি is a protocol which is used along with its IP to send data over the internet। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা আইপি সাহায্যে, ঠিক আছে, করতে, ডেটা ট্রান্সফার করতে সাহায্য করে। The information is transmitted across the internet in the form of little bundle called packet। ঠিক আছে, ছোট ছোট প্যাকেট, ছোট ছোট যে ডেটাগুলো ছোট ছোট পার্টে ভাগ করা হয় সেটাকে বলে প্যাকেট। এই প্যাকেট অনুযায়ী আমাদের কি করা হয় না, ডেটাগুলোকে আমাদের ট্রান্সফার করা হয়। IP is a set of specification that
determine the best route for the packets across the internet so that specification that determine the best route for the packet across the internet so that information reach its destination address. এটা কি বললো? এটা হচ্ছে ধরো তুমি এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে তুমি ডেটাটা পাঠাতে চাইছো। এবার এই সিস্টেম থেকে এই সিস্টেমে যাওয়ার পথে অনেকগুলো ধরো ওয়ে আছে, ধরো এই একটা ওয়ে, ওয়েটা ধরো এইভাবে এসেছে, এই একটা ওয়ে ধরো, এই একটা ওয়ে ধরো, আবার ধরো সাপোজ এই একটা ওয়ে, এরকম অনেকটা ওয়ে আছে। প্রত্যেকটা ওয়ের মাঝখানে তোমার একটা করে ডিভাইস থাকে যেটা ইয়ে করা হয়, যে পাঠাতে সাহায্য করে, রাউটার বা হাব এরকম কিছু থাকে, ধরো এরকম ধরো আছে। তাহলে এখান থেকে যে ডেটাটা পাঠানো হচ্ছে সেই ডেটাটাকে প্রথম কি করবে, ছোট ছোট পার্টে ভাগ করবে, নেবে এবং যেগুলোকে বলা হয় প্যাকেট। সেইগুলো প্যাকেটগুলোকে এবার ও কোনোটা এইটার মাধ্যমে কিছু প্যাকেটকে এই লাইনে পাঠাবে, কিছু প্যাকেটকে এই লাইনে পাঠাবে, কিছু প্যাকেটকে এই লাইনে পাঠাবে। যদি দেখে যে এই লাইনটা তোমাকে রুটটা জ্যাম আছে, ঠিক আছে, প্রচুর ডেটা এই রুট দিয়ে যাচ্ছে, তখন এই রুট দিয়ে পাঠাবে না, তাহলে অন্য রুট দিয়ে পাঠাবে। ঠিক আছে, এরকম ভাবে এক একটা আলাদা আলাদা রুটের মাধ্যমে পাঠাবে। আলটিমেট শেষে গিয়ে দেখো এখানে গিয়ে সবগুলোকে জমা হবে। এবার শেষে গিয়ে এখানে যখন জমা হবে তখন এখানে আবার সমস্ত ডেটাগুলো যখন পেয়ে যাবে তখন এই জায়গাটায় আবার ডেটাগুলোকে পরপর অ্যারেঞ্জ করে নেবে, দিয়ে আবার তাহলে ডেটাটা, তাহলে এখান থেকে ডেটাটা এইভাবে আসে। ঠিক আছে, তাহলে এই যে আসা যাওয়ার ব্যাপারটা, এই আসা যাওয়ার ব্যাপারটা টোটালি হচ্ছে গিয়ে তোমার গিয়ে ইন্টারনেট ট্রান্সফার প্রোটোকল, আইটি তোমার গিয়ে টিসিপি, ইন্টারনেট বলছি, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল এর মাধ্যমে এটা যাতায়াত করে। ওকে, টিসিপি ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য ডেটা ডাউন ইনটু প্যাকেট বিফোর দে আর সেন্ট ফর অ্যাসেম্বল দ্য প্যাকেট হোয়েন দ্য অ্যারাইভ, যেটা বললাম। ঠিক আছে, যাওয়ার আগে ওটাকে ব্রেক করে দেয়, আবার যখন তোমার গিয়ে চলে আসে ডেস্টিনেশনে তখন সেখানে আবার কি করতে অ্যাসেম্বল করে নেয়। আচ্ছা, তাহলে এটা গেল টিসিপি আইপি। নেক্সট হচ্ছে গিয়ে এফটিপি। এফটিপিটা কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকলটা কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে কি হয় না ডেটা যেতে সাহায্য করে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে, সেটা হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, একটা কথা বলে রাখি যে কোনো একটা কাজ করতে সবসময় যে একটা প্রোটোকলই ব্যবহার হবে তার কোনো মানে নেই। অনেক প্রোটোকল, দেখো সব প্রোটোকলগুলো দেখো ডেটা দেখো যাওয়া আসার জন্য। আমাদের নেটটা কি জন্য কাজে লাগে? নেটটা মেন কাজে লাগে ডেটা যাতায়াত জন্য। তাহলে তুমি যাই করো ডেটা যাতায়াত করাই হচ্ছে নেটের মেন কাজ। কিন্তু প্রত্যেকটারই কাজ হচ্ছে দেখো ডেটা ট্রান্সফার করতে সাহায্য করে প্রত্যেকটারই, কিন্তু প্রত্যেকটা ট্রান্সফারের ধরন আলাদা আলাদা। যেমন এটার ক্ষেত্রে ধরন আলাদা, এটার ক্ষেত্রে হচ্ছে কি সার্ভার থেকে ব্রাউজারের সঙ্গে কানেক্ট করে। টিসিপি আইপি হচ্ছে কি একটা ইন্টারনেটের সঙ্গে অন্য ইন্টারনেটে কানেক্ট করে, সেটা হচ্ছে কি আমাদের যেগুলো ইথারনেট একটা আছে, ইথারনেট প্রোটোকল, ওই প্রোটোকলের সাহায্য, ইথারনেট প্রোটোকলের জন্য টিসিপি আইপি সাহায্য করে। ইথারনেট প্রোটোকল এর ভাগ আছে। আবার তোমার কি টিসিপি এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে কি ডেটা ট্রান্সফার করতে সাহায্য করে, যেটা হচ্ছে কি ফাইলগুলোকে ম্যানিপুলেট করে আমাদের ইন্টারনেটে পাঠাতে সাহায্য করে। ফাইলগুলোকে ম্যানিপুলেট করে মানে ডেটাটা ডিরেক্ট যায় না, ডেটাটা যাওয়ার সময় মাঝখানে ডেটাটা ম্যানিপুলেট হয়, যাতে হ্যাকাররা হ্যাক করতে না পারে সহজে, তার জন্য ডেটাটা ম্যানিপুলেট হয়ে তারপর ডেটাটা ট্রান্সফার হয়। এটা হচ্ছে এফটিপির মাধ্যমে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর হচ্ছে পিওপি। পিওপিটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকলটা কাজ কি? পোস্ট অফিস প্রোটোকলটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ইমেলের ক্ষেত্রে এটা কাজে লাগে। কি বলছে দেখো, ইট ইজ অ্যান ইন্টারনেট প্রোটোকল ইউজ টু রিট্রাইভ ইমেল বাই ক্লায়েন্ট ফ্রম রিমোট সার্ভার। মানে রিমোট সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ডেটাটা যেতে পিওপি এই প্রোটোকলটা সাহায্য করে। কিরকম? ধরো সাপোজ অহনাকে একটা আমি মেল পাঠালাম, ধরো অহনাকে একটা মেল পাঠাচ্ছি, তাহলে কি হলো না অহনাকে যে মেলটা পাঠালাম আমার কাছ থেকে অহনার কাছে ডিরেক্ট যাবে না, সেটা প্রথমে ধরো আমি জিমেলে পাঠাই, তোমারও জিমেল আইডি আমারও জিমেল আইডি। এবার আমি ডেটাটাকে যখন পাঠাবো তোমার কাছে, তাহলে প্রথমে ওটা জিমেলে সার্ভারে গিয়ে লোড হবে,
তারপরে জিমেল এর সার্ভার থেকে তুমি ওটা পাবে। তাহলে জিমেল এর সার্ভার থেকে তুমি যে ডেটাটা পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে পোস্ট অফিস প্রোটোকল সাহায্য করে, পিওপি। ঠিক আছে, মানে সার্ভার থেকে দেখো এখানে লিখিয়ে দিয়েছে, দেখো রিট্রাইভ মানে পাওয়া জানো নিশ্চয়ই, ইমেল বাই ক্লায়েন্ট, ক্লায়েন্টের মাধ্যমে, ক্লায়েন্টের দ্বারা, ফ্রম রিমোট সার্ভার, মানে রিমোট সার্ভার থেকে ডেটাটা পাওয়া। ওকে, তারপর যে POP3 ইজ ইউজ বাই দ্য ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট যে প্রোটোকলটা ব্যবহার করে সেটা হচ্ছে কি POP3 মানে পোস্ট অফিস প্রোটোকল 3 ইজ ইউজ বাই ক্লায়েন্ট, ক্লায়েন্টের মাধ্যমে করা হয় ফর ইমেল ইনস্টলড ইনটু ইউজার কম্পিউটার। ঠিক আছে, মানে আমাদের POP3 এই প্রোটোকলটা ক্লায়েন্টের কম্পিউটারে ব্যবহৃত হয় ইমেলের জন্য, ইমেল রিসিভ করার জন্য। The user use a program such as Microsoft Outlook, actually Microsoft Outlook or Microsoft Express এখন নেই, এখন Express এর নাম হয়ে গেছে Outlook, অনেকদিন হয়ে গেছে। আউটলুক, ওটার মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা নেট কি করতে পারি, ট্রান্সফার, আমরা নেট ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেটে অনেক কিছু আমরা অফলাইনও নেট আমরা দেখতে পারি, অফলাইনও নেট আমরা দেখতে পারি এই মাইক্রোসফট অফিস আউটলুকের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি আছে IMAP। IMAPটা কি, এটা হচ্ছে আমাদের ইমেলের ক্ষেত্রে কাজে লাগে, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এখানে কি হচ্ছে দেখো, ইট ইজ দ্য ইন্টারনেট প্রোটোকল ইউজড বাই ক্লায়েন্ট, দেখো এটাও কিন্তু হচ্ছে ক্লায়েন্টের জন্যই ব্যবহার করা, ইউজ বাই ক্লায়েন্ট, ক্লায়েন্টের দ্বারা ব্যবহার করা হয় ফর ওয়েব বেস ইমেল, ওয়েব বেস ইমেল টু অ্যাক্সেস মেল অন সার্ভার। দেখো এটাও দেখো সার্ভার থেকে তোমার ডেটাটা পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে না, দিস ইজ দ্য ওয়েব বেস ইমেল টু অ্যাক্সেস মেল অন সার্ভার, সার্ভার থেকে ডেটাটা ওয়েব বেস মেলগুলো পাওয়ার জন্য আমাদের IMAP এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওয়েব বেস মেলগুলো। দ্য ইমেল অ্যাপিয়ার ইন এ ওয়েব ব্রাউজার উইন্ডো। ঠিক আছে, ইমেলটা অ্যাপিয়ার হয় কোথায় না, ওয়েব ব্রাউজার উইন্ডোতে গিয়ে তোমাকে অ্যাপিয়ার হয়। দ্য ইমেল ইজ নট স্টোরড অন দ্য ইউজার্স কম্পিউটার, মানে ইউজার্স কম্পিউটারে কিন্তু ইমেলগুলো লোড হয় না। মিনস অনেক ইমেল আছে যে ইমেলগুলো তোমার কি হয়, আমাদের যে কোনো ইমেলই আমাদের কি হয়, আমাদের কম্পিউটারে লোড হয় না, কিন্তু আমাদের কোথায় হয়, আমাদের সার্ভারে গিয়ে লোড হয়। ঠিক আছে, আমাদের সার্ভারে গিয়ে লোড হয়, এবং সেটাই সেই লোড করতে সাহায্য করে তোমাকে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। ওকে, যেমন হচ্ছে হটমেল, ইয়াহু, জিমেল, এগুলো আমাদের ফ্রি যে ইমেলটা দেয় সেই ইমেলটার কথাই বলছি। আমরা যে ইমেলটা ব্যবহার করি সেগুলো ফ্রি ইমেল, আমরা জেনারেলি 90% লোক জিমেলই ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু হটমেল, ইয়াহু এগুলো সব, এগুলো কিন্তু ফ্রি, কিন্তু ব্যাপক ব্যবহৃত হয় জিমেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আছে কি SMTP। SMTPটা কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলটা এটাও জিমেলের ক্ষেত্রে কাজে লাগে, এখানে ডেটা পাঠাতে এবং ডেটা নিতে দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলটা কাজে লাগে। ডেটা পাঠানো এবং হচ্ছে ডেটা নেওয়া, ইমেলের মাধ্যমে ডেটা পাঠানো এবং ডেটা নেওয়া দুটোতেই কিন্তু তোমাকে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলটা ব্যবহার করা হয়। কি বলছে না, ইট ইজ এ ডেলিভারি প্রোটোকল অ্যান্ড ইজ ইউজুয়ালি ইউজড উইথ ওয়ান অফ দ্য other two protocol POP3 or IMAP। কি বলছে না, আমাদের SMTP এই প্রোটোকলটার সঙ্গে আমাদের কি হয় না, আরো দুটো প্রোটোকল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে POP3 আর এবং IMAP, যেটা আগে দুটো পড়লাম। এই যে আমরা এই তিনটি হচ্ছে বলছি ইমেলের জন্য। ঠিক আছে, আমাদের যখন SMTP ব্যবহার করা হয় তখন এটা ব্যবহার করা হয় বা এটা ব্যবহার করা হয়, দুটোর মধ্যে এই দুটো ব্যবহার করা হয় এটার মধ্যে থেকে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সব, এটা হলো আমাদের প্রোটোকল, এই হলো আমাদের প্রোটোকল। নেক্সট এবার আসছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস। হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক ডিভাইস? নেটওয়ার্ক ডিভাইস বলতে নেটওয়ার্ক চালাতে গেলে যে ডিভাইসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কি বলা হচ্ছে, নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে প্রথমেই যেটা আছে নিস। হোয়াট ইজ দ্য নিস? দিস ইজ দ্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি না, যার মাধ্যমে নেট ক্যাপচার করা যায়। তোমরা যারা কম্পিউটারের পিছনে দেখেছো, যেখানে হচ্ছে কি আমাদের ইন্টারনেটের জন্য যে জ্যাকটা আমাদের যে লাগাতে হয়, ঠিক আছে, ইন্টারনেটের জন্য যে জ্যাকটা লাগাতে হয়,
ইন্টারনেটের জন্য যে জ্যাকটা পিছনে লাগাতে হয় সেটাকে বলা হয় RJ45 জ্যাক। RJ45 জ্যাক, RJ45 জ্যাক। এই জ্যাকটা হচ্ছে গিয়ে এইরকম পিছনে একটা জায়গা থাকে কম্পিউটার পিছনে, এই জায়গায় তোমার গিয়ে এটা লাগানো থাকে এবং এইটা সিপিইউ এর সঙ্গে অ্যাড করা থাকে। এই পার্টটা এটা হচ্ছে গিয়ে সিপিইউ ভেতরে থাকে, এটা সিপিইউ এর সঙ্গে অ্যাড করা থাকে এবং এইটা জাস্ট সিপিইউ বাইরে থাকে, এটা সিপিইউ এর সঙ্গে অ্যাড করা থাকে। ঠিক আছে, মিন্স সিপিইউ এর ভেতরে মাদারবোর্ডের সঙ্গে এটা অ্যাড করা, মাদারবোর্ডের সঙ্গে এটা অ্যাড করা থাকে। ঠিক আছে, এই পার্টটা কি বলা হচ্ছে গিয়ে নিস। ঠিক আছে, এই নিচে এটা একটা হার্ডওয়্যার এবং এই নিচে একটা কি আছে অ্যাড্রেস থাকে যাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। যে কোনো ডিভাইসই একটা করে অ্যাড্রেস থাকে যাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাক অ্যাড্রেস? ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসে একটা করে স্পেসিফিক অ্যাড্রেস যেটা ম্যানুফ্যাকচারাররা ওটা ম্যানুফ্যাকচারার ডিভাইসটা তৈরি করার সময় ওর মধ্যে ওটা অ্যাড করে দেয়। তাতে কি সুবিধা হয়? তাতে রেকগনাইজ করতে সুবিধা হয় তোমার কোথায় কি আছে। যেমন আমাদের মোবাইলে একটা করে স্পেসিফিক একটা করে ডিজিট নাম্বার থাকে এবং যে নাম্বারের মাধ্যমে ট্র্যাক করে আমরা মোবাইলগুলো সব ধরতে পারি যে কোথায় মোবাইলটা আছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে কি তোমার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটা হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসের মধ্যে থাকে, সিমিলারলি আমাদের নিচের মধ্যে ওটা কিন্তু থাকে। ঠিক আছে, এটার মাধ্যমে কি হয় দেখো, দিস হার্ডওয়্যার অ্যাড্রেস ইউনিকলি আইডেন্টিফাই এ কম্পিউটার অন এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের ক্ষেত্রে ওটা ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করে দেয় এই নেটওয়ার্কটা। ওকে, নেক্সট আসছে মডেম। মডেম আমরা ভালো রকমই জানি মডেমটা কি। মডেম হচ্ছে গিয়ে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর, যার ওটা যে ফুল ফর্ম এবং শর্ট ফর্ম হচ্ছে মডেম। মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা, আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ঠিক আছে, ডিজিটালকে অ্যানালগ, অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা। ঠিক আছে, এবার কোনটা অ্যানালগ আর কোনটা ডিজিটাল, সরি কোনটাকে বলে মডুলেটর আর কোনটাকে বলে ডিমডুলেটর। যখন ডিজিটাল থেকে আমাদের অ্যানালগে যাচ্ছে, মিন্স কম্পিউটার থেকে ডেটাটা বেরিয়ে আমাদের হচ্ছে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেই সময় ডেটাটাকে ট্রান্সফার করা মিন্স ডিজিটাল থেকে অ্যানালগে ট্রান্সফার করা, তার দিয়ে যে ডেটাটা যায় সেটা হচ্ছে অ্যানালগ, আর কম্পিউটারের মধ্যে যে ডেটাটা আমরা কাজ করি সেটাকে বলা হচ্ছে আমাদের ডিজিটাল। তাহলে ডিজিটাল থেকে ডেটাটা যখন অ্যানালগে যায়, মিন্স হচ্ছে গিয়ে তারের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই সময় ডেটাটাকে যে ট্রান্সফার করা হয়, অর্থাৎ বলতে গেলে ডিজিটাল থেকে অ্যানালগে যে ট্রান্সফার করা পদ্ধতি সেটা কি বলা হচ্ছে গিয়ে মডুলেটর। আর যখন তার থেকে ডেটাটা আসছে দিয়ে কম্পিউটারের মধ্যে ঢুকছে, তাহলে তার থেকে অ্যানালগ সিগন্যালটাকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে, তাহলে সেই যে কাজটা সেই কাজটাকে বলা হয় কি ডিমডুলেটর। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আসছে আমাদের হাব। হাবটা কি? এখানে হাব এবং আরেকটা হচ্ছে সুইচ, এই দুটো জিনিস আমাদের আছে, হাব আর সুইচ। হাব আর সুইচের মধ্যে আমাদের পার্থক্যটা বলে দিচ্ছি। দুটো জিনিস আমি বোঝাচ্ছি। এটা ধরো প্রথমে আমি বললাম এটা হচ্ছে কি হাব, এটা হচ্ছে কি হাব। হাবের ক্ষেত্রে কি আছে, এখানে অনেকগুলো পয়েন্ট করা থাকে। ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্ট করা থাকে এখানে। ঠিক আছে, চারটে, 8টা, 16, 32 এইরকম ভাবে এখানে পয়েন্টগুলো করা থাকে। ঠিক আছে, এই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট থাকে যেটা হচ্ছে গিয়ে বাইরে থেকে এসে সেটা অ্যাড হয়, মানে যেটা মেন পয়েন্ট, মানে কানেক্ট করার জন্য, এটা হচ্ছে মেন পয়েন্ট ঢোকে ভেতরে। ঠিক আছে, ভেতরে থেকে কানেকশনটা তোমার গিয়ে ঢোকে একটা তারের মাধ্যমে। ঠিক আছে, সেই যে তারের মধ্যে ডেটাটা ঢুকলো, ডেটাটা ঢুকে ভেতরে এবার কি হলো, এইগুলোর মাধ্যমে সব এবার এতগুলো একটা ইনপুট ঢুকলো, কিন্তু এতগুলো জায়গায় একসঙ্গে আউটপুট ও বার করে দেয় এবং একসঙ্গে প্রত্যেকটা এগুলো করা মানে কি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে ডিভাইস লাগানো আছে, মানে কাছাকাছি না থাকুক, দূরে দূরে অনেক যায়, সরি প্রত্যেকটার সঙ্গে একটা করে আলাদা আলাদা করে ডিভাইস লাগানো। তাহলে এতে কি হয়, এতে হয় একবারে ডেটাটা তোমার এলো, ডেটাটা আসা মাত্রই প্রত্যেককে যে যতগুলো লাইন এখানে আছে প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে ডেটাটা বেরিয়ে চলে যাবে এবং প্রত্যেকটা এখানে ডিভাইস ওই ডেটাটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এটা হচ্ছে হাবের কাজ, সিম্পল। আর সুইচ, ধরো এটা ধরো সুইচ, একই জিনিস। সুইচের ক্ষেত্রেও কি, সুইচের ক্ষেত্রেও তোমার এখানে অনেকগুলো
তোমাকে পয়েন্ট করা থাকে। সুইচের ক্ষেত্রে অনেকগুলো এখানে পয়েন্ট করা থাকে, সেম জিনিস ওখানে যেমন আছে এটাও সেই একই। এখান থেকে কারেন্ট হলো, কিন্তু এখান থেকে ডেটা আসছে। এবার ডেটাটা এসে এখানে কি করে না আইপি অ্যাড্রেস রিড করে। এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা রিড করে যে কার মধ্যে দিয়ে ডেটাটাকে আমাকে পাঠাতে হবে। আচ্ছা, এবার এখান থেকে যখন ডেটাটা তোমার আসছে, ডেটাটা আসার পর এবার ও চুজ করতে পারে যে কোন লাইনের মধ্যে দিয়ে ডেটাটাকে পাঠাবো বা কোন কোন লাইনে ডেটাটা পাঠাবো। কারণ এ হচ্ছে আইপি অ্যাড্রেসে রিড করতে পারে। আইপি অ্যাড্রেস রিড করতে কেন পারে না? আইপি অ্যাড্রেস রিড না করতে পারলে কোন লাইনে ডেটাটা দেবে সে বুঝতে পারবে না। প্রত্যেকটা লাইনে আইপি অ্যাড্রেস আলাদা, কেন প্রত্যেকটা লাইন গিয়েছে, প্রত্যেকটা লাইনের মধ্যে প্রত্যেকটা ডিভাইস অ্যাড করা আছে। প্রত্যেকটা ডিভাইস অ্যাড করা মানে তার আইপি অ্যাড্রেস আলাদা। তার মানে কোন আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডেটাটাকে পাঠাবে, কোন আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডেটাটা পাঠাবে সেটাকে ঠিক করতে হবে। সেটাকে ঠিক করতে পারে কে? সুইচ। ঠিক আছে, সেটাকে ঠিক করতে পারে সুইচ। তাই সুইচের মাধ্যমে কি হতে পারে না, সুইচের মাধ্যমে থেকে ডেটাটা ও ঠিক করতে পারে যে কোন অ্যাড্রেসের মাধ্যমে ডেটাটাকে পাঠাবে। তার কিন্তু সেটা হাফ পারে না, সেটা পারে না, কিন্তু সুইচ পারে। তাহলে কি হলো, সুইচের মাধ্যমে সুইচ হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে তোমার চয়েস করতে পারে যে কার মাধ্যমে ডেটাটা পাঠাবো, কোনটাতে আমি ডেটাটা পাঠাবো, কিন্তু এ কিন্তু কোনো চয়েস করতে পারে না। আর এই আইপি অ্যাড্রেস রিড করতে পারে এবং এই আইপি অ্যাড্রেস রিড করতে পারে না। এই হচ্ছে গিয়ে মেন দুটোর মধ্যে পার্থক্য। ওকে, এখান দিয়ে দেখো a hub is a device that is used to connect computers in a network. Hubs are commonly used to connect segment of a LAN. A hub contain multiple port. Small hub network 4 to 5 কম্পিউটার। ঠিক আছে, ছোট হাবে 4 থেকে 5টা কম্পিউটার একসঙ্গে কানেক্ট করা যায়, 5টা হয় না, 4টে। লার্জার হাব এই 12 মানে যতগুলো পোর্ট থাকবে ততগুলো তুমি এখানে কানেক্ট করতে পারি, যেগুলো পোর্ট যতগুলো পোর্ট থাকবে ততগুলো পোর্ট তুমি কানেক্ট করতে পারবে। ইন এ হাব when one computer send data on a network, the hub simply forward the package to the other computer connected to it. Each computer is responsible for determining which packet are destined for it and ignore the other. তাহলে হাবের ক্ষেত্রে কি আছে না, হাবের ক্ষেত্রে হচ্ছে যে তোমার সমস্ত ডেটাগুলোকে কি পাঠাতে, ডেস্টিনেশনে পাঠাতে পারে। ওকে, তারপরে দেখো সুইচটা দিয়েছে, দেখো এটা হচ্ছে কি সুইচ, এটা হলো কি সুইচ। সুইচের ক্ষেত্রে সে একই জিনিস। দেখো a switch also device used for connecting computer in a network. However, a switch is a more intelligent device than a hub. Hubের থেকে এটা intelligent. Unlike a hub, a switch send the incoming data to desired destination only. ঠিক আছে, তার ইচ্ছা মতো যেগুলো প্রয়োজন সেখানেই একমাত্র ডেটাটা পাঠায়, desired destination only। ঠিক আছে, it record the address of all the computer connected to it, মানে যেসব কম্পিউটারগুলো কানেক্ট করা আছে বা প্রত্যেকটা অ্যাড্রেস ও কিন্তু রেকর্ডগুলোকে রেখে দেয়। রেকর্ডগুলো না রাখলে ও ম্যাচ করতে পারবে না। Thus, when a packet is received, যখন কোনো প্যাকেট রিসিভ করা হয়, the switch read the informationটা রিড করতে পারে about the destination address to determine if the destination device is connected to it or not. মানে কোন ডেস্টিনেশনে ডেটা পাঠাবে সেটাকে রিড করতে পারে এবং যেখানে পাঠানো দরকার সেখানেই পাঠায়, সব জায়গায় কিন্তু পাঠায় না। if the destination device is connected, যদি destination ডিভাইসটা কানেক্টেড হয় তাহলে কি করে না, সুইচ ফরওয়ার্ড the packet only to the destination device। ঠিক আছে, কেবলমাত্র যদি কানেক্ট করা থাকে তবেই তার কাছে পাঠাবে, নাহলে কিন্তু ডেটাটা পাঠাবে না। in this way the other computer on network do not have to read and deal with data with that is not meant for them। ঠিক আছে, এইভাবে তোমার কি ডেটাগুলো নেটওয়ার্কের মাধ্যমে কি করতে পারে, রিড করতে পারে এবং
অন্য ডেটাগুলোকেও আমরা সেন্ড করতে পারি বা ডিল করতে পারি। এটা হচ্ছে কি তোমাকে সুইচ। বুঝতে পারলে? দেখো এরপরে যেটা আছে রাউটার। রাউটারটা কি? রাউটার হচ্ছে কি তোমরা আমার কম্পিউটার সেন্টারে দেখো যে আমার রাউটার লাগানো থাকে। রাউটারটা কিছুই নয়, রাউটার হচ্ছে কি একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে কি হয়, যে ডিভাইস থেকে আমাদের অন্য কোনো ডিভাইস, অন্য কোনো কম্পিউটারের মধ্যে আমি কানেক্ট করতে পারি ডেটাগুলো, আমরা সরি তার দিয়ে আমরা কানেক্ট করতে পারি বা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারি। ওকে, দেখো এই রাউটার ইজ ইউজ টু কানেক্ট হেটেরোজেনাস নেটওয়ার্ক, মিন্স তোমাকে যেসব ইয়েগুলো নেটওয়ার্কগুলো কানেক্ট করা আছে সেই সব নেটওয়ার্কগুলোকে আমরা এখান থেকে আমরা যেসব কম্পিউটারগুলো তোমার গিয়ে ইন্টারনেট সব কানেক্ট করা আছে সেই ইন্টারনেটগুলোকে, সেই ইন্টারনেটের পয়েন্টগুলোকে আমরা কি করতে পারি না রাউটারের সঙ্গে কানেক্ট করতে পারি। এ রাউটার কানেক্ট নেটওয়ার্ক দ্যাট ইউজ ডিফারেন্ট টেকনোলজি অ্যান্ড ডিফারেন্ট মিডিয়া। ঠিক আছে, ডিফারেন্ট টেকনোলজি এবং ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে ওটাকে ব্যবহার করা হয়। দ্য রাউটার মুভস দ্য প্যাকেট বেস অন দেয়ার আইপি অ্যাড্রেস। রাউটার সবসময় থেকে আইপি অ্যাড্রেস রিড করি তোমার সবসময় কাজ করে, সবসময় আইপি অ্যাড্রেস রিড করি পাঠায়। ওকে, দ্য রাউটার চেক দ্য অ্যাড্রেস ফর দ্য প্যাকেট ইট রিসিভ, uses routing information to determine the shortest or fastest way in the network and forward the packet accordingly. দেখো রাউটারের কাজটা হচ্ছে যে অনেকটা দেখছো আমাদের এর আগে যেটা করলাম সুইচের মধ্যে। তাহলে সুইচ আর রাউটারের মধ্যে পার্থক্য কি আছে? সুইচ হচ্ছে যে আমরা বড় বড় জায়গায় সুইচ ব্যবহার করি, ঠিক আছে, বাইরে যে কোনো জায়গায় ওই জায়গায় আমরা সুইচ ব্যবহার করি, কিন্তু আমাদের ছোট জায়গার মধ্যে এবং ফাস্ট ট্রান্সফারের জন্য আমাদের রাউটারটা প্রয়োজন। ঠিক আছে, নাহলে দুটো কাজ মোটামুটি মোর অ্যান্ড লেস সেম। আর রাউটারে আরেকটা ব্যাপার আছে না, রাউটারের সঙ্গে আমাদের মডেমটা অলরেডি কানেক্ট করা থাকে। রাউটারের সঙ্গে অনেক সব জায়গায় থাকে না, তবে এখনকার যেগুলো তোমার যে রাউটারগুলো বেরোচ্ছে বেশিরভাগই সব রাউটারের সঙ্গে মডেমটাও অ্যাড করা থাকে। ঠিক আছে, কিন্তু সেটা সুইচের মধ্যে সেই জিনিসটা আমরা পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তোমাদের গেটওয়ে। হোয়াট ইজ দ্য গেটওয়ে? গেটওয়ে মিনস হচ্ছে কি দুটো হচ্ছে কি ডিসিমিলার যদি নেটওয়ার্ক হয়, একই নেটওয়ার্ক না, আলাদা আলাদা নেটওয়ার্ক। ঠিক আছে, যদি দুটো ডিসিমিলার নেটওয়ার্ক হয় তাহলে দুটো ডিসিমিলার নেটওয়ার্কের মধ্যে ডেটা কিভাবে ট্রান্সফার করবে? ঠিক আছে, ধরো এটা এক ধরনের নেটওয়ার্ক, এ দেখো এটা এক ধরনের নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কের সঙ্গে এই সিস্টেমটা যদি এই সিস্টেম ডেটা পাঠায় তাহলে কি করে পাঠাবে? কেন এর নেটওয়ার্ক আলাদা, এর নেটওয়ার্ক আলাদা, তাহলে এই দুটো এর প্রোটোকল আলাদা, এর প্রোটোকল আলাদা। তাহলে এই দুটো প্রোটোকলকে এক করার জন্য বা ইন্টারচেঞ্জ করার জন্য আমাদের গেটওয়েটা ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে যখন ডেটাটা যখন এইখানে পাঠানো হচ্ছে তখন এই তারের মধ্যে দিয়ে যায়, গেটওয়ে কি করে এখানকার প্রোটোকল অনুযায়ী এখানকার প্রোটোকলটাকে এই লাইনের প্রোটোকল অনুযায়ী পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে এর মধ্যে পাঠায়। আবার এখান থেকে যখন ডেটাটা এখানে আসে তখন এখানে এই লাইনের যে প্রোটোকল সেই প্রোটোকলটা এই লাইনের প্রোটোকলে ট্রান্সফার করে দেয়, দিয়ে এখানে পাঠায়। এইভাবে ডেটাটা এইভাবে যায় এবং এটাই হচ্ছে গিয়ে তোমার গেটওয়ে। বুঝতে পারছো? আচ্ছা, ইন্টারনেট টার্ম যেগুলো আছে এগুলো তার পরের দিন থেকে শুরু করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক।